আসসালামু আলাইকুম ইব্রান, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আজকে রাতে রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আমি হাবিবা আপনাদের মাঝে। এই তো আজকে ঢেঁড়স আলু তেলাপের মাঝে ঝোল রান্না করবো। কয়েকদিন পুরপুরি খেতে খেতে মুখের রুচি একবারে নষ্ট হয়ে গেছে, খালি পুরপুরি আর পুরপুরি। এই জন্য আর করছি আর পুরপুরি খামো না, ঝোল খামো। ঝোলই ভালো। এই যে এখানে আলু নিছি, তারপর ঢেঁড়সও নিছি। ঢেঁড়স কেটে ধুয়ে দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে ভেজে রান্না করবো। এই জন্য সিলভার কাপ মাছও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যেখানে আলু ঢেঁড়স নিছি, তারপরে যেখানে মাছটা ভালো করে মেখে নেবো লবণ হলুদ দিয়ে, লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু আমি ভেজা রান্না করবো। এই জন্যে আপনাদের সাথে দেখেন আজকে হজবরল ভিডিও হয়ে গেছে। এক হাত দিয়ে রান্না করি, এক হাত দিয়ে ভিডিও করি। আপনাদের সাথে কত কষ্ট করে যে ভিডিও করি শুধু একমাত্র আমি জানি। এত কষ্ট করে ভিডিও করি তবুও লাইক কমেন্ট পড়ে না। আপনারা অবশ্যই অনুরোধ করতেছি, অবশ্যই দয়া করে আমাদের পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাবেন। এদের ফাঁকে দেখেন আমার ব্রয়লার মুরগিগুলো, এই যে মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর বড় হয়ে গেছে। যেখানে কড়াইটাও বসাই দিছি। কি আর কমু, ব্রয়লার মুরগি কেমনি খামু, গরিব মানুষ। 300 টাকা কেজি গোস্ত শুনে দাঁত লেগে গেছে। শেষ না আপনার চাউলিয়ে আসে পালিচ্ছি, তাও যদি একটু হলো ব্রয়লার মুরগি গোস্ত অনেকদিন পর খাইতে পারি। কি করবো, কিছু করার নাই। এই যে ফাঁকে কড়াইতে তেল দিয়ে গরম করলে তার ভিতরে এই যে মাছটা দিয়ে ভেজে নিমো লাল লাল করে, মানে হালকা লাল লাল করে ভেজে নিমো আর কি। এই যে ক্যাঙ্গারে যে ভিডিও করছে আমি নিজেও জানি না। এই যে এডিট করবার আসে দেখি যে এই যে ভিডিও হজবরল হয়ে গেছে। কিছু করার নেই। আপনারা দয়া করে পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা একটা লাইক একটা কমেন্ট অনেক মূল্যবান আমাদের কাছে। যখন আপনারা লাইক কমেন্ট করেন আমাদের খুব ভালো লাগে, খুব উৎসাহিত মনে হয় যে আমাদের ভালোবাসার মানুষরা এত উৎসাহিত দিচ্ছে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে হবে। এই যে ফাঁকে কথা বলতে বলতে মাছটা তুলে নিয়ে তার ভিতর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা লাল করে ভেজে দিয়ে গোটা জিরে দিয়ে দিনু। তেলের মধ্যে গোটা জিরে দিলে খুব ভালো লাগে খাইতে আর কি। গোটা জিরে দিয়ে তারই ভিতর আমি এই যে এদিকে আবার জালও ঠেলিচ্ছি এক হাত দিয়ে, আবার এক হাত দিয়ে ধরেও আছি, এক হাত দিয়ে আবার লাড়িচ্ছি, সবই করিচ্ছি আর কি। এই যে এখানে পেঁয়াজ ভাজা নেওয়ার পরে আদা রসুন বাটা হাফ চামচ হলুদ আর 1 চামচ মরিচের গুঁড়ো দিছি। দিয়ে এই যে সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেবো। অবশ্যই ভালো করে কষে নেওয়া লাগবে, নাতে ভালো লাগে না ঝোলের তরকারি। ঝোলের তরকারি যত কষানো হয় তত নাকি মজা হয়। এই যে ভিডিও আজকে হজবরল হয়ে গেছে, কি আর কম আপনাদের কাছে বারবার করছি, আপনারা দয়া করে অনুরোধ করতেছি পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে এখানে কষানো হয়ে গেছে। এই যে কষানো হতে হতে এখন ওর ভিতরে আমি ঢেঁড়স আর আলু ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখন আমার 10টা হাত করা লাগবে দেখিচ্ছি, একদিকে ভিডিও করা লাগবে, একদিকে জালও ঠেলা লাগবে, একদিকে নাড়াচাড়াও করা লাগবে, নাতে হবির লয়। 10 হাত দিয়ে কাজ করলে তাড়াতাড়ি আগবি। এই যে এখানে ভালো করে উল্টা পাল্টা নাড়াচাড়া করে নিয়ে মনে করেন যে ঢাকনা দিয়ে ঢেকে দিমু। এদের সামান্য করে আবার পানি দিছি কষানোর জন্য। আমি নাকি রান্না বান্নাত কষানোত এক্সপার্ট, আপনাদের ভাইয়া কয়। যে উল্টা পাল্টা ভালো করে কষে নিয়ে ঢাকনাতে ঢাকাইলে এদের পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এখন ঝোলটা দিয়ে আমি উপর দিয়ে মাছটা দিয়ে দেবো। আপনাদের ভাইয়া কয় তোমার এত ধৈর্য কই থেকে আসে রান্না বান্নাত, এত ধৈর্য নিয়ে রান্না বান্না করো, আমি তো বুঝতেই পারি না। যারা রান্না বান্না ভালোভাবে ধৈর্য নিয়ে করে সেই রান্না বান্না খেতেও ভালো লাগে। যেখানে মাছটা ভেজে রাখছিলাম সেগুলো উপর দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বলক তুলে নামে নিমু, তাহলে হয়ে যাবি আমার ঢেঁড়স আলু ঝোল। যেহেতু আমাদের রাতের খাবার এটা, এই তো আপনার সাথে শেয়ার করলাম। কেমন হলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।